হ্যাঁ 100% আমাকে নিবে, আমি বিশ্বাস করি, আমি কনফিডেন্ট। এরপর সুজন স্যার আমাকে যে টাস্কটা দিল, আসলে সেটা আমি আর না বলি, বলার মতো না। বলেন সুজন ভাই, আর কিছু দেখবেন? আমার তো দেখা হয়ে গেছে, ওর প্রচুর সাহস, প্রচুর কনফিডেন্স। থ্যাংক ইউ ভাইয়া। নাও স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড় কেটে। গ্রিন কার্ড নিয়ে বাসায় ফিরলাম, দেন নেক্সট ডে আবার আমাকে কল করা হলো, এবার যুদ্ধ হচ্ছে স্টার কার্ড। সো সেদিন যাওয়ার পরই আমাকে হচ্ছে একটা পেপারস ধরিয়ে দিল, সেখানে হচ্ছে 5টা মনোলগ ছিল, সেখান থেকে আমাকে 2টা মনোলগ চুজ করতে বলল। বলো নিজের নাম, ছোট্ট করে একটু ব্যাকগ্রাউন্ড বলো। আমি মরিয়ম আক্তার মৌ, আমি সলিমুল্লাহ ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি এইচএসসি দিলাম। ইউনিভার্সিটি থেকে এইচএসসি? সলিমুল্লাহ ইউনিভার্সিটি কলেজ। ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, জি। আচ্ছা আচ্ছা, পুরোটা তো বলতে হবে না? সরি। হ্যাঁ, তুমি বোধহয় নাচো, রাইট? জি। গানও গাও, নাচো, তাহলে অভিনয়ে মানে মানুষ যদি কেউ যদি নাচে তো সে ডেডিকেটেডলি নাচটাকে প্র্যাকটিস করে, মানে সারা জীবন ধরে নাচ প্র্যাকটিস করে, রাইট? তাই না? ভরতনাট্যম হোক বা কত্থক হোক। তো তুমি আবার অভিনয় করতে যাচ্ছ, তাহলে কোনটাকে বাদ দিবা নাকি 3টাকেই রাখবা? যদি বাদ দেওয়ার কথা ওঠে তাহলে আমি নাচটাকে বাদ দিব। কেন? তুমি তো নাচ এতদিন যাবত শিখছো। জি। তাহলে কিন্তু মানে যদি বাদ দেওয়ার কথা আসে, বাট বাদ না দিতে হলে আমি 3টাকেই রাখবো। 3টাকেই রাখবো। অভিনয়ের জন্য কিন্তু মানে নাচ অনেক বড় একটা ফ্যাক্টর। যারা নাচ করে তাদের যে ফিজিক্যাল যে এক্সপ্রেশনগুলো, সেগুলো কিন্তু অভিনয়ের জন্য অনেক বেশি প্রয়োজন। তুমি যদি অভিনয়ের জন্য ওটা ছেড়ে দাও তাহলে মুশকিল না? আচ্ছা, এখন আমাদের যে টেক্সট তোমাদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে কোনটা তুমি নিজের জন্য প্রিপেয়ার করেছো? দুঃখ এবং আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস এবং দুঃখ, না? আচ্ছা, আমরা একটু আত্মবিশ্বাস দেখি তোমার কেমন। জি। আমাকে দেখে কি তোমার ছোট মনে হয়? আমি সবই পারি, আমি চাইলে সবই পারি। শোনো, তোমাকে একটা কথা বলছি, মানুষ চাইলে এমন কিছু নেই যে পারে না, মানুষ চাইলে সবই পারে। হ্যাঁ, কন্টিনিউ করো, অসুবিধা নেই। এরপরে যেটা মনে আসছে সেটা বলো। আচ্ছা, দুঃখটা বলো। দুঃখটা মুখস্থ আছে? জি। এত চেষ্টা করি বোঝানোর, কিন্তু কেউ আমাকে বুঝতে চায় না, সবাই আমাকে এড়িয়ে যায়। আমার মা বলে একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার এই যে এক্সপ্রেশনস বা যে অ্যাক্টিংয়ের ঢংটা বা যেরকম করে করছো, এটা অনেক বেশি আসলে হয় কি, মানে তুমি এটা আসলে প্র্যাকটিস না করে সিনেমা দেখে দেখে এই অ্যাক্টিংটাকে রপ্ত করেছো, রাইট? এই কারণে তোমার অ্যাক্টিংটা তোমার মতো হচ্ছে না, অভিনয় হচ্ছে খুব বেশি পরিমাণে, অনেক বেশি হাত পা ছুটছো বা এরকম করছো, তাই না? তো এইগুলা একটু আসলে চর্চার বিষয়। একটু যদি চর্চা হয়, তুমি যেমন নাচটা চর্চা করো, এরকম চর্চার বিষয়। আমার মনে হচ্ছে যে ওকে আমরা একটু ওয়েটিংয়ে রাখি। দেন ওয়েটিং, অনেক লম্বা সময় ওয়েট করতে হয়েছিল আমাদেরকে। আমরা ওয়েটিং লিস্টে 5 জন ছিলাম মোট। এক সময় মনে হয়েছিল যে না, হয়তো বা স্টার কার্ডটা আজকে পাবো না, বা আমাদেরকে হয়তো বা ডাকবেই না। একদম শেষ মুহূর্ত, শেষমেশ আমাদেরকে ডাকে সবাইকে, অ্যান্ড আমাকে স্টার কার্ডটা দেয়া হয়। ভিজুয়াল মিডিয়ার প্রথম ব্যাপারটি হচ্ছে দেখা, লুকস, অ্যাপিয়ারেন্স। তো ভিজুয়াল মিডিয়াতে দেখার ব্যাপারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং তার সঙ্গে আরও অনেকগুলো বিষয়কে দেখা হয় যেগুলো আসলে ব্যাক অফ দ্য স্টেজে বা ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে। তো একজন মানুষ দেখতে সুন্দর হলেই বা তার দেখতে গুড লুকিং হলেই, ক্যামেরা ফেস সুন্দর হলেই যে সে খুব ভালো অভিনেতা হবে এমনটা নয়। অ্যাক্টোমিনিয়াতে কি অ্যাক্টিং করা হয়েছে? অ্যাক্টোমিনিয়াতে অ্যাক্টিং করা হয়নি। অ্যাক্টোমিনিয়াতে আমি ছিলাম হচ্ছিল আপনার প্রপস আর হল ম্যানেজমেন্ট। থিয়েট্রন ঢাকায় অ্যাক্টিং করা হয়েছে। কি করেছিল ওটা? একটা শর্ট নাটক ছিল, লাইফ ভার্সেস লাইফ। আপনি ওইটাতে কি ক্যারেক্টার করেছিলেন? আমি ওটাতে করেছিলাম হচ্ছিল ওই যে লাইফ করে আর যে ক্রাইমগুলো করে, ক্রাইম সিনের মধ্যে একটাতে আমি ছিলাম। কোনো অংশ আমরা কি দেখতে পারি? মামা মামা দেখ দেখ দেখ, সেই করা। বেটা তোর মানে কি? আমার
হ্যাঁ বেটা থাক, আমি আপু আপু কলেজে যাওয়া হয় নাকি? আপু আগাই দেই। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। মে আই শেক ইউর হ্যান্ড? স্যার। তো আমি সবার সাথে অপেক্ষা করতেছিলাম আমার সেকেন্ড রাউন্ড অডিশনের জন্য। তো অ্যান্ড সারাদিন না খাওয়াতে আমি হাংরি অ্যান্ড আমার এনার্জি লেভেল একেবারে লো। তো তারপর আমার ডাক আসলো অ্যান্ড নার্ভাস অবস্থায় আমি আস্তে আস্তে আমার ইয়েলো কার্ড নিয়ে জাজদের সামনে ফেস করলাম। আর এবারের টার্গেট গ্রিন কার্ড পাওয়া। অভিনয়ের জায়গায় আপনি আমাদেরকে